মানে অসাধারণ প্রধানের। আমার তো খুব ভালো লেগেছে, অডিয়েন্সেরও খুব ভালো লাগছে, তাই শুনতে পাচ্ছি, তো সেটার জন্য আরও বেশি ভালো লাগছে। আমি আলাদা করে কি করে বলবো, মানে আমার প্রত্যেকটা গানই খুব ভালো লাগছে। মানে টাইটেল সংটাও যেরকম, মানে তিনটে না তিন রকম, তুমি আলাদা করে সিলেক্ট করতে পারবে না, তিনটেই মানে একটা মুড দরকার। কখনো লং ড্রাইভে গেলে ফিরে এসো শুনবো, কখনো রোমান্টিক মোডে থাকলে হয়েছি বলে ভীষণ শুনবো, আর কখনো একটু দাঙ্গা করার ইচ্ছা হলে প্রধান, যাদের মাধ্যমে আমরা হয়তো অনেক মানুষের কাছে পৌঁছবো। 22 তারিখে আমাদের ছবি রিলিজ হতে চলেছে, যার নাম প্রধান। প্রচুর খেটেছি আমরা সবাই মিলে, দিগ্গজ অভিনেতারা আছে, অনেকেই এখানে মঞ্চে বা অনেকেই আসতে পারেনি। এটুকু বলবো, যাদের টনিক ভালো লেগেছে, যাদের প্রজাপতি ভালো লেগেছে, এই ছবিটাও অতটাও ভালো লাগবে, মানে তার চেয়ে বেশি ভালো লাগবে। আমি বলবো যে সত্যি গানগুলো আজকে শুনলাম, ঝুলি থেকে এক এক করে সব বেরোচ্ছে, তো এখন গানটা আজকে বেরোলো, ভীষণ ভাল লাগলো গানগুলো শুনে, খুবই ভালো, ভীষণ ক্যাচি টিউন। আমার তো সবগুলো মনে হয় নাচি, না গান শুনলেই মনে হয় নাচি, তো খুব ভালো গান। মানে প্রজাপতিও যেরকম ভালো ছিল, এটাতেও সেরকম ভালো। তো আর আশা করব, সবাইকে বলবো যে প্লিজ হলে এসে ছবিটা দেখুন। আপনারা হলে এসে ছবিটা দেখলে আপনাদেরও ভাল লাগবে, আমাদের ভাল লাগবে, এবং বাংলা সিনেমার প্রতি আপনারা একটা বিরাট দায়িত্ব পালন করবেন। আপনাদের এই ভালোবাসায় বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখবেন। তিনটে আলাদা আলাদা ফ্লেভারের, একটা রোম্যান্টিক গল্প, রোম্যান্টিক গান, একটা খুব ইমোশনাল, আর একটা হচ্ছে মানে লড়বার। হ্যাঁ, এবার আমি শুধুই মাঝখানে যে ইমোশনাল গানটা, ওই গানটা যখন চলছিল আমি খালি ভাবছিলাম যে এতগুলো লোক কাঁদছে, আমি হচ্ছি তাদের কারণ। এবার সেটা দেখে না আমার নিজের, যখন করেছি তো করেছি, কিন্তু এখন যখন সবাইকে কাঁদতে দেখছি এবং বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ডে আমি আছি তার কারণ হিসেবে, আমার নিজের এখন খুব খারাপ লাগছে, এবং মনে হচ্ছে ছবিটা দেখার পর আমি মার খেতেও পারি আর কি। এত লোক, সব অভিনেতারা যারা প্রিয়, তাদেরকে দুঃখ দিয়েছে একজন, তাকে ছেড়ে দেবে না মনে হয়। সুতরাং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছি, মেয়ের বিয়ের মতনই জানেন, সুতরাং আবেদন নিমন্ত্রণ সব রইল যে একবার হলে এসে প্রধান দেখুন, মানে নিরাশ হবেন না। আর দেব বলছিল, আমরা সবাই বলছিলাম, প্রজাপতি টনিক যদি কারো নাও ভালো লেগে থাকে, এটা এত মশলাদার ছবি একটা, প্রত্যেকটা সিনের পরেরটাই মনে হয় দেখি। শুধু আমি আছি বলি না, এখানে প্রচুর মানুষ কাজ করেছেন এবং তারা তো নিজেরা প্রতিষ্ঠিত, সুতরাং প্রধান একটা অন্য মাত্রা, অন্য জায়গা, দেখবেন। একদম ছবিতে তিন ধরনের গান, এবং শান্তনুদার গান, শান্তনুদাকে যেরকম গান আমরা শুনেছি সেরকমই গান উনি করেছেন, এবং অনুপম দাসের মানে লেখার দিক দিয়ে অনুপম দার মতো খুবই কম আছে ভারতবর্ষে এত ভালো লেখে। অনুপম দার গানটা সেরকম, আমার গানটা আমার মনে হয় টোটালি ডিফারেন্ট, এবং এটা অনেক দিন পর আমি একটা অপরচুনিটি পেয়েছি এরকম গান বানাবার। মানে বাংলা ছবিতে এরকম গানের ডিমান্ড ডিরেক্টর প্রডিউসারও করেন না, কিন্তু এই ছবিতে ওনারা করেছেন। এবং দীপক প্রধানের যে চরিত্র, আমাকে যে ব্রিফ করা হয়েছিল, সেই চরিত্রকে মাথায় রেখে আমি গানটা তৈরি করেছি। গানটা যখন তৈরি হয় একবারে গানটা লক হয়েছে। আমাদের গানের মিউজিক লঞ্চ হলো, গ্র্যান্ড মিউজিক লঞ্চ হলো এখানে, এবং প্রচুর মানুষের সামনে তোমরা সবাই দেখেছো যে তাদের উদ্দীপনা কি গান শুনে, খুবই ভালো, তারা এনজয় করে, সবাই এনজয় করেছে। আজকে আমরা অনুপম রয়ের গানটা রিলিজ করলাম প্রথম অন স্টেজ, এবং সেই গানটা যখন অনুপম গাইছিল, সাধারণ মানুষ কিন্তু অনুপমের সাথে একাত্ম হয়ে গাইছিল শুনে লাইনগুলো, এবং তারপরে রথিজিৎ যখন গাইছিল তার গান, সেটাও সবাই খুব এনজয় করছিল, তোমরা সবাই দেখেছো। এবং আমরা খুবই এক্সাইটেড, কারণ শান্তনু মৈত্রের গানটা রিলিজ হচ্ছে, এটা শ্রেয়া এবং পাপন গেয়েছে, সেই গানটা অলরেডি 1 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, এবং সবাই খুব ভালোবাসছে, প্রশংসা করছে। গান আমরা বানাই ছবিতে, সেটা ছবির প্রয়োজনে গান বানানো হয়, ফলে তিনটে গান, তিনটে বিভিন্ন স্বাদের, এবং শান্তনু মৈত্রের গান, অনুপম রায়ের গান এবং রথিত ভট্টাচার্যের গান সকলের পছন্দ হবে, এটুকু আমরা নিশ্চিত। কারণ গান যে দুটো আজকে আমরা শুনেছি, তিনটে শুনেছি, কিন্তু যে দুটো অফিসিয়ালি রিলিজ হয়েছে অলরেডি সবাই খুব প্রশংসা করছে, ভালোবাসছে, তো সেদিক থেকে আমরা খুবই খুশি।